নমস্কার বন্ধুরা, সোনার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকের পর্বে আমরা নিয়ে এসেছি একেবারে নতুন ও অনন্য স্বাদের একটি পদ, মাটন পুরা মুঘলাই ক্রিম। মুঘলাই রান্নার ঐতিহ্য আর আধুনিক ফিউশন স্টাইলের এক অপূর্ব মেলবন্ধন এই পদটি। এই রেসিপিটি তৈরির জন্য আমাদের লাগবে কুচানো গাজর, কুচানো বিনস, কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো, মাটন কিমা, 2টি ময়দার ডো, কুচানো কাঁচা লঙ্কা, কুচানো আদা, গরম মশলা গুঁড়ো, ঘি, মিষ্টি দই, চিনি, লবণ এবং হলুদ গুঁড়ো। এই সাধারণ উপকরণগুলো দিয়েই আমরা তৈরি করব আজকের বিশেষ মাটন পুরা মুঘলাই ক্রিম। প্রথমে একটি কড়াইয়ে সাদা তেল গরম করে প্যানটি ঘুরিয়ে নেব যাতে তেল সমানভাবে ছড়িয়ে পড়ে। এরপর এক বাটি কুচানো পেঁয়াজ দিয়ে ভাজতে শুরু করব। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে তাতে এক বাটি করে কুচানো গাজর, বিনস এবং টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। সবজিগুলো একটু নরম হয়ে এলে তাতে মাটন কিমা দিয়ে ভালোভাবে কষাতে শুরু করব। এরপর এক বাটি কুচানো আদা যোগ করব এবং গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দেব। এখনোতে 2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে রান্না করব, যাতে সব উপকরণ সুন্দরভাবে একসাথে মিশে যায় এবং কিমা ভালোভাবে সিদ্ধ হয়। এবার আমরা পরোটা তৈরির ধাপে যাব। ময়দার ডো দুটি আলাদা করে বেলে নেব। এরপর আগে তৈরি করা কিমার মিশ্রণে সামান্য ঘি দিয়ে আবার একটু ভেজে নিয়ে সেটি একটি বাটিতে তুলে রাখব। এখন একটি ফ্ল্যাট প্যানে তেল গরম করে প্যানটি ঘুরিয়ে তেল ছড়িয়ে দেব। প্যান গরম হলে বেলা ময়দার লেচি দিয়ে একে একে 2টি পরোটা তৈরি করব। এরপর একটি পরোটার ওপর কিমা মিশ্রণ ছড়িয়ে দিয়ে তার উপর আরেকটি পরোটা বসিয়ে স্যান্ডউইচের মতো তৈরি করে নেব। এরপর সেটিকে 4টি ত্রিভুজ আকারে কেটে নেব। সবশেষে প্রতিটি টুকরোর ওপর মিষ্টি দই ঢেলে দেব এবং কুচানো পেঁয়াজ দিয়ে সাজিয়ে পরিবেশন করব। এইভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু এবং ক্রিমি মাটন পুরা মুঘলাই ক্রিম, যা স্বাদে যেমন অনন্য তেমনি দেখতেও আকর্ষণীয়। মাটন পুরা মুঘলাই ক্রিম নামটি শুনতে আধুনিক ও ফিউশন ধাঁচের মনে হলেও এর শিকড় গভীরভাবে প্রথিত রয়েছে বাংলার মুঘলাই খাদ্য সংস্কৃতির ঐতিহ্যের মধ্যে। ভারতে মুঘলাই রান্নার সূচনা হয় মুঘল সাম্রাজ্যের সময়, বিশেষ করে দিল্লি ও আওধ অঞ্চলে, যেখানে পারস্য ও মধ্য এশিয়ার রান্নার প্রভাব ভারতীয় উপাদানের সঙ্গে মিশে এক সমৃদ্ধ খাদ্যধারা তৈরি করে। এই রান্নার মূল বৈশিষ্ট্য ছিল ঘি, মাংস, দই, বাদাম এবং সুগন্ধি মশলার ব্যবহার, যা রাজকীয় স্বাদ ও গন্ধের পরিচায়ক। পরে নবাবী আমলে, বিশেষ করে যখন আওধের নবাব ওয়াজিদ আলী শাহ কলকাতায় নির্বাসিত হয়ে আসেন, তখন তিনি তার সঙ্গে নিয়ে আসেন এই মোগলাই খাদ্য সংস্কৃতি। তার দরবারের বাবুর্চিরা কলকাতায় বিভিন্ন মুঘলাই পদ রান্না করতে শুরু করেন, যা ধীরে ধীরে এই শহরের খাদ্যাভ্যাসে মিশে যায়। এর ফলে কলকাতায় মুঘলাই পরোটা, কিমা ভিত্তিক পদ এবং দই সমৃদ্ধ রান্না অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। কলকাতার রাস্তাঘাটে এবং পুরনো খাবারের দোকানগুলোতে মুঘলাই পরোটা একটি পরিচিত ও জনপ্রিয় স্ট্রিট ফুড হিসেবে প্রতিষ্ঠা পায়, যেখানে কিমা, ডিম ও মশলার মিশ্রণ দিয়ে তৈরি স্টাফড পরোটা বিশেষভাবে জনপ্রিয়। মুঘলাই পরাটা কলকাতা স্ট্রিট ফুড। এই ঐতিহ্য থেকেই ধীরে ধীরে নতুন নতুন ফিউশন পদ তৈরি হতে থাকে, যেখানে পুরনো স্বাদের সঙ্গে আধুনিক উপস্থাপনার মেলবন্ধন ঘটে। মাটন পুরা মুঘলাই ক্রিম এই ধারারই একটি আধুনিক উদাহরণ, যেখানে মাটন কিমা, সবজি এবং ময়দার পরোটা ব্যবহার করা হলেও এর সঙ্গে যোগ হয়েছে মিষ্টি দই ও হালকা মিষ্টতা, যা বাংলার নিজস্ব স্বাদের প্রতিফলন। মুঘলাই রান্নায় দই ও ঘিয়ের ব্যবহার আগে থেকেই ছিল, কিন্তু বাংলার রুচি অনুযায়ী এতে মিষ্টতার একটি সূক্ষ্ম ছোঁয়া যোগ হয়েছে, যা এই পদটিকে আলাদা করে তোলে। কলকাতার বহুমুখী খাদ্য সংস্কৃতির মধ্যে এমন নতুন নতুন পদ জন্ম নিচ্ছে, যা ভবিষ্যতেও এই শহরের রন্ধনশৈলীকে আরও সমৃদ্ধ করে তুলবে। তাই বন্ধুরা, আজকের এই অসাধারণ রেসিপি এখানেই শেষ। আগামী পর্বে সোনার হেসেল আবার ফিরে আসবে আরও একটি নতুন ও অভিনব পদ নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোভাবে খাওয়া দাওয়া করুন।